হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে চলে আসছি নবাবী কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউস, দুধমুখা বাজার, দাগনভূঞা ফেনী। দুধমুখা বাজার, দাগনভূঞা সড়ক কৃষি ব্যাংকের সামনে। দাওয়াত রইল আপনাদের সকলের। সেরা স্বাদে সেরা মানে দুধমুখা নবাবী কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউস, ফেনী দাগনভূঞা উপজেলা, দুধমুখা বাজার সংলগ্ন নবাবী কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউসের মনোরম ও সুন্দর পরিবেশের খাবার পরিবেশন করা হয়। কাবাব খেতে ভালোবাসেন অনেকেই, তাদের জন্য নবাবী কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউস প্রযোজ্য। কাবাব যারা ভালোবাসেন, শুধু মাংস পোড়ালেই কাবাব হয় না, বলা হয়ে থাকে ভালো কাবাব করতে হলে গামতে হয়, কারণ বাইরে পোড়া ভাব থাকবে কিন্তু ভেতরে হবে সুসিদ্ধ। মানুষ যখন থেকে আগুনে পুড়িয়ে খাবার খেতে শিখেছে, তখন থেকেই মূলত কাবাবের শুরু। এশিয়ার নানা অঞ্চলে বিভিন্ন রকম মশলার চাষ হতো। আজ আমরা যে ধরনের কাবাব বানাই, এই কাবাব মূলত মুঘলদের আবিষ্কার। তাদের হাত ধরে আসে এই উপমহাদেশে। তবে এর আগেও তুর্কিদের মধ্যে কাবাব খাওয়ার প্রচলন ছিল, আর এখন সেই স্বাদ পাওয়া যায় নবাবী কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউসে। কাবাবের অনেক রকম নাম রয়েছে: রেশমি, পটিক, শিক, জালি, টিক্কা, গুদ্দা, গিরি, দম, সুতি কাবাব ও বিন্দি কাবাব। নানা রকম কাবাব রয়েছে। চলুন জেনে নেওয়া যাক নবাবী কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউসের আইটেম সমূহের কথা। রেশমি কাবাব। রেশমি থেকে এসেছে এই কাবাবের নাম। এটি তৈরির আগে বিভিন্ন উপাদানের সাহায্যে রেমিনেট করে রাখা হয়। এই রেমিনেট করার প্রক্রিয়ার দই, মাখনের মতো উপাদান ব্যবহার করা হয়। এর ফলে এই কাবাবের স্বাদে একটা আলাদা স্নিগ্ধতা চলে আসে। ভেতরটা হয়ে পড়ে খুবই মোলায়েম, যেন মুখে দিলেই গলে যাবে। এই কাবাব মোগলদের হাত ধরে প্রথম আসে উত্তর ভারতে, তারপর ছড়িয়ে যায় পুরো ভারতবর্ষে। বটি কাবাব। উর্দু ভাষায় মাংসের টুকরোকে বলা হয় বটি। এই কাবাবের বিশেষত্ব হলো এখানে মাংসের টুকরোগুলো চৌকো করে কাটা হয়ে থাকে। আরেকটা ব্যাপার হলো এখানে মাংস হতে হয় হাড় বা চর্বি ছাড়া। এটা সাধারণত কাঠিতে গাঁথা হয় না, তাওয়ায় ভাজা হয়। পাকিস্তানে এই ধরনের কাবাব বেশি প্রচলিত। আর এখন বাংলাদেশে ফেনী দাগনভূঞা উপজেলা দুধমুখা বাজার নবাবী কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউসে পাওয়া যায়। শিক কাবাব। আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত কাবাবগুলোর একটি হলো এই শিক কাবাব। শিখে গেতে অনেক সময় নিয়ে তন্দুরি ধরনের বা গিল্ড করে তৈরি করা হয়। মাংসের কিমার সঙ্গে বিভিন্ন মশলা, মরিচ ব্যবহার করা হয়। এরও আছে ভিন্ন ধরন, যার ভেতরে গুলাতি শিক কাবাব, কাকরি শিক কাবাব, গিলাফি শিক কাবাব বিশেষভাবে উল্লেখযোগ্য। জালি কাবাব। এটির আকৃতি শামি কাবাবের মতোই, তবে পাউরুটির ব্যবহার করার ফলে উপরে কিছুটা জালের মতো আস্তরণ আছে বলে মনে হয়। এটি তৈরির জন্য মাংস একেবারেই খুব ছোট ছোট করে টুকরো করে নিতে হয়। এছাড়া এখানে ডিম, মসুরের ডাল ও বুটের ডালের ব্যবহার আছে। এটিও ডিমে ডুবিয়ে তুলে ডুবো তেলে ভাজা হয়। টিক্কা কাবাব। এটি সহজভাবে টিকিয়া বলে পরিচিত। এখানেও মাংস ছোট ছোট করে কেটে কিমার মতো করে ব্যবহার করা হয়, তবে এটি একটু চ্যাপ্টা ধরনের গোল আকৃতি দিয়ে বানানো হয়। এটিও ডুবো তেলে ভেজে তৈরি করা হয়। মশলার বেশ ব্যবহার থাকে এতে। আর এখন ফেনী দাগনভূঞা উপজেলা দুধমুখা বাজার নবাবী কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউসে পাওয়া যায়। গুদ্দা কাবাব। পুরান ঢাকা বা মোহাম্মদপুরের বাসিন্দাদের কাছে এই কাবাবের বেশি পরিচিত। গরু, খাসি বা মুরগির কিডনি আর হৃৎপিণ্ডকে একসঙ্গে মিশিয়ে গুদ্দা বলে বিক্রি করা হয়। বিভিন্ন রকম মশলা, অল্প টক দই সহযোগে ম্যারিনেট করে রেখে তারপর ডুবো তেলে ভাজা হয়। স্বাদের জন্য এই কাবাবের আলাদা সুনাম রয়েছে। খিরি কাবাব। এটিও মূলত পুরান ঢাকার কাবাব। এটি তৈরি করা হয় গরু বা খাসির ওলান দিয়ে। ব্যতিক্রমধর্মী এই কাবাবটিও অন্যগুলোর তুলনায় অনেকের কাছে অল্প পরিচিত, তবে এটি শিক আকারে বা ডুবো তেলে ভেজে করা হয়। আর এখন এই কাবাবের সমাহার চলতেছে বাংলাদেশের ফেনী দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজার নবাবী কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউস। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।